গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন, যেখানে যেই সময় ভিডিওটি দেখছেন। আমি চৌধুরী আবদুল্লাহ কাসেদ, কিউআর কোড থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো কিউআর কোড প্রোগ্রামের নাম বিকজ এই প্রোগ্রামটা প্রডিউস করছে রানা ভাই। আর স্ট্যান্ডস ফর হেম, কিউ স্ট্যান্ডস ফর কাসেদ। তো আমরা যেটা করি যে এই প্রোগ্রামে সামটাইমস আমরা দুজনে মিলে কথা বলি, সামটাইমস রানা ভাই একা কথা বলেন, সামটাইমস আমি একা কথা বলি, সামটাইমস আমরা আমাদের বাইরে ফ্রেন্ডসদেরকে, আমাদের বাংলাদেশের ফ্রেন্ডসদেরকে, ডিফারেন্ট গেস্টদেরকে আমরা নিয়ে আসি আমাদের প্রোগ্রামে ডিসকাশনের জন্য। তো আজকে অ্যাকচুয়ালি একটা ইন্ডিভিজুয়াল সোলো এপিসোড করতে চাচ্ছি, অ্যান্ড দ্য টপিক ইজ বেসিক্যালি নিড টু হেল্প ব্রিং পিস ইন দ্য সাবকন্টিনেন্ট। অ্যান্ড এটা নিয়ে এই জন্য কথা বলতে চাচ্ছি। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন হচ্ছে, হু এম আই? আই এম এ কনসার্ন সিটিজেন বাই প্রফেশন, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কনসালটেন্ট। প্রায় ২৬-২৭ বছর ধরে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি, ডিরেক্টর, সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে। মাসাল্লাহ তার মধ্যে ১৭-১৮ বছর চলে গেছে। এবং মোস্টলি এইচআর, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, পারফরমেন্স ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করেছি। আর ক্যারিয়ার নিয়ে যেহেতু কাজ করেছি, এইচআর নিয়ে, অর্গানাইজেশন নিয়ে, হাজার হাজার মানুষের সাথে তো কাজ করার, কথা বলার অভিজ্ঞতা আছে। আর হ্যাঁ, অ্যাজ এ কনসার্ন সিটিজেন মিডিয়াতেও কাজ টাজ করেছি, প্রোগ্রামস করেছি, আর বিভিন্ন সাবজেক্টে কথা বলতে ভালো লাগে। তো একটা জিনিস হচ্ছে যে লাস্ট বেশ কিছুদিন থেকে খবর যেগুলো দেখছি, যে ধরনের নিউজ টিভিতে, ইউটিউবে সব ডিফারেন্ট পোস্ট মানুষ শেয়ার করছে, মানে খুবই ডিস্টার্বিং অ্যান্ড ভেরি অ্যালার্মিং। মানে মনে হচ্ছে যে আই হোপ নট, বাট মানে অ্যাগ্রেশন যেরকমভাবে বাড়ছে আমাদের সাবকন্টিনেন্টে এবং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, টু বি ভেরি স্পেসিফিক, এটা আসলেও খুব কনসার্ন হওয়ার মতো একটা জায়গায় চলে যাচ্ছে। তো অ্যাজ এ কনসার্ন সিটিজেন আই থট দ্যাট ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই টক অ্যাবাউট ইট, বিকজ একটা জিনিস কি, গোলমাল বেঁধে গেলে এবং যদি খুব খারাপ রকম কোনো একটা সিচুয়েশন চলে আসে, সো তখন তো আসলে আমরা সবাই এফেক্টেড হয়ে যাবো। তো মানে যে যেভাবে পারি কিছু ভালো থটস, আইডিয়াস, সেন্সিবল কোনো কথাবার্তা যদি বলার থাকে, তাহলে উই অল শুড, সো দ্যাট আমাদের কথাবার্তাগুলো ডিসিশন মেকার্সদের কানে পৌঁছয়, এবং আশা করি যে দে উইল মেক সাম সেন্সিবল ডিসিশনস। অফকোর্স তারা নিজেরাও মানে সব কিছুই বুঝে, ভালো বুঝে, আমাদের থেকে আরও অনেক বেটার বুঝে, কিন্তু আছে না, মানে জেনারেলি হোয়াট পিপল আর থিঙ্কিং, সেই থটসগুলো শোনাও দরকার। তো সেই জন্যই আসলে কথা বলা, তাই না? তো একটা জিনিস কি, আমাদের তো আসলে খেয়াল রাখতে হবে যে মানে everything will get affected. Economy will get affected, business will get affected, futures will get affected. কোটি কোটি মানুষের ভবিষ্যৎ, তাদের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ, সব কিছু কিন্তু আসলে ইন্টারলিঙ্কড হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা সিচুয়েশন, একটা ঝামেলা যখন বাড়তে থাকে, তখন যে কোনো কনফ্লিক্ট সিচুয়েশনে আসলে ইগো, প্যাশন, ইমোশন, এই জিনিসগুলো কিন্তু সামনে চলে আসে। এবং এই জিনিসগুলো যখন সামনে চলে আসে, তখন পিপল স্টপ থিঙ্কিং র্যাশনালি, অ্যান্ড দেন দেখা যায় যে একটা খুব খারাপ কোনো সিচুয়েশন তৈরি হয়ে গেলে তখন মানে অনেকে রিগ্রেট করে যে এটা হয়তো এরকম না। এটা ইভেন দুটো মানুষের ঝগড়াঝাটির মধ্যেও দেখা যায়, ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে, রিলেটিভসদের মধ্যে, পরে অনেক রিগ্রেটস থাকে, অনেক কনসার্ন থাকে যে এটা কী হলো, কী হয়ে গেল আমাদের। কিন্তু মানে ঝামেলাটা বাঁধার আগে সবাই কিন্তু আসলে একটা, মানে আমিও দেখিয়ে দিব ওর কত বড় সাহস, ও কি জানে আমার কতটা স্ট্রেংথ, এই জিনিসটা চলতে থাকে, এবং মানে আলটিমেটলি দিস কজেস সিরিয়াস ড্যামেজ। আর একটা জিনিস যেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কি, যে লিডার্স যারা থাকে, যারা ইউজুয়ালি ফোরফ্রন্টে থাকে, ন্যাচুরালি তাদের ফোরফ্রন্টে থাকে, দে হ্যাভ জেনারেলি আ লট অফ প্রোটেকশন। অ্যান্ড খুব রেয়ার হয় যে মানে লিডার্সরা নিজেরা অত খারাপভাবে এফেক্টেড হয়। দেখা যায় যে জেনারেল পিপল গেট এফেক্টেড, তাই না? মানে যদি মারা যায়, দেখা যায় ইটস দ্য জেনারেল পিপল হু গেট কিল্ড, অথবা আর্মড ফোর্সেস ইনভলভ হয়ে গেলে মানে সোলজার্সরা মানে বেশি মারা যাচ্ছে। তো এই ধরনের সিচুয়েশন, যে কোনো কনফ্লিক্ট সিচুয়েশনে দেখা যায় যে পরে কোল্যাটারাল ড্যামেজ অনেক অনেক অনেক।
তারপর তো ইনফ্রাস্ট্রাকচার মানে কত কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, এগুলো মানে রিবিল্ডিং, এটা মানে 10 বছর, 15 বছর, 20 বছর একটা দেশ পিছিয়ে যায়। আর সেটার পরেও যে মানে ওরকম পুরোপুরিভাবে ঘুরে দাঁড়াতে পারে, নট নেসেসারিলি, নট এভরিবডি ইজ লাইক জাপান, নট এভরিবডি ইজ লাইক ভিয়েতনাম। অ্যান্ড এদেরও ফেরত আসতে, মোড় ঘুরতে 25-30 বছর লেগেছে। অ্যান্ড দে আর কান্ট্রিজ দ্যাট আর এক্সট্রিমলি রিজিলিয়েন্ট এবং হার্ডওয়ার্কিং, এবং মানে ইনেট ক্যাপাসিটি ফর রিকাভারি ইজ ভেরি হাই, যেটা আমাদের অতটা নেই। তো উই শুড নট অ্যাকচুয়ালি মানে মানে আছে না, we should not want to get into a aggressive situation, and same goes for India as well, because of course India is far more powerful, much bigger, কিন্তু আমাদের দুটো দেশের মধ্যে প্রবলেম যদি লেগে যায়, মানে যেটা একটা বড় প্রবলেম কি, সেটা হচ্ছে যে এখানে তো আসলে শুধু দুটো দেশ না, এখানে whether we like it or not, এখানে religion comes into play. So when religion comes into play, তখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার ভিতরেও there is like a enormous প্রায় 25-30 কোটি মুসলিম পপুলেশন আছে। দেখা যাবে যে ওই মুসলিম পপুলেশনের উপরেও কিছু নির্যাতন হতে পারে। তখন দেখা যাবে, বা ওই মুসলিম পপুলেশনও এখানে কি শুরু হয়ে গেল, বা কোনো যদি বিটুইন দ্য কান্ট্রিজ অ্যাগ্রেশন বেঁধে যায়, তখন ওখানকার মুসলিম পপুলেশনও আবার একটু একটু রিয়াকশন শো করতে পারে, তখন ইন্টারনাল প্রবলেমস ওদিকে শুরু হয়ে যেতে পারে। অ্যান্ড দেন মানে একটা সার্টেন পোর্শন অফ দ্য পপুলেশন ঝামেলা স্টার্ট করলো, বাট রিয়াকশন আসলে সবার উপর আসলো, তখন সেটাও একটা মানে মুসলিমস, নন মুসলিম সবার জন্যই ওখানে একটা প্রবলেম তৈরি হয়ে যেতে পারে, আমাদের এখানে হতে পারে। আলটিমেটলি মানে দেখা যাবে যে পুরো সাবকন্টিনেন্ট ধরে আগামী মানে বেশ কয়েক বছর ধরে একটা খুব খারাপ একটা টার্বুলেন্স তৈরি হয়ে যেতে পারে। সো উই নিড টু পুল ব্যাক ওয়াইল উই স্টিল ক্যান, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ডু দ্যাট। অ্যান্ড হাউ টু ডু দ্যাট, সেটা হচ্ছে মানে ডিএসকেলেশন করাটা ভেরি নেসেসারি, আই থিঙ্ক উই এস্টাবলিশ দ্যাট। এখন কোয়েশ্চেন হচ্ছে হাউ ডু উই ডু দ্যাট। তো ওয়ান অফ দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু ডু হচ্ছে ডি-এসকেলেশনের একটা মানে ক্রিটিক্যাল ইয়ে হচ্ছে ইনস্টিগেশন বন্ধ করা। তো আনফর্চুনেটলি আমাদের মিডিয়াগুলো কিন্তু খুব মানে প্রবলেম করছে। আমাদের দেশেও কিছু মিডিয়া আছে যে একটু মানুষকে হয়তো ইনস্টিগেট করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমি এটা মানে খুব নিউট্রালি বলছি যে ইন্ডিয়াতে যেই মিডিয়াগুলো আছে, বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু চ্যানেলস আছে, মানে আননেসেসারিলি তারা কিন্তু উত্তেজনা ক্রিয়েট করছে, এবং আই ডোন্ট নো মানে কোথা থেকে এইসব ইনফরমেশন তারা পাচ্ছে। মানে বেসিস থাকতে হবে তো, এটা মানে একটা মশার কামড়কে বানিয়ে ফেলা যদি হয় যে এখানে একটা বিশাল টিউমার হয়ে যাচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, তো জিনিসটা যেরকম হবে ওরকম হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, হয়তো কিছু একটা ঘটনা হালকা পাতলা একটা কিছু ঘটলো, হয়তো দুজনের মধ্যে ঘুষাঘুষি হলো, সেটাকে যদি মিডিয়া বলে যে মানে মানে বিশাল কোনো রক্তাক্ত মানে যুদ্ধ হয়ে গেছে একটা এলাকাতে, তাই না? ইটস ননসেন্স, ইট শুড নট হ্যাপেন লাইক দ্যাট। মানে একটা জিনিস এখানে কিন্তু গত কয়েক মাসে আমরা অনেকগুলো জিনিস দেখেছি যে অনেক কিছু ইন্ডিয়ান মিডিয়াতে শো করার চেষ্টা করা হয়েছে, পরে কিন্তু দেখা গেছে যে এগুলো দিস ওয়ার ফলস, অ্যান্ড লট অফ ইন্ডিয়ান চ্যানেলসই এটা পরে দেখিয়েছে যে এগুলো ফলস নিউজ ছিল। যেমন আমাদের কিছু ক্রিকেটার যারা নন মুসলিম, হিন্দু রিলিজন ফলোয়ার, তাদের বাসা বাড়ি নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম খবর এসেছিল। পরে দেখা গেল যে না, এটা ঠিক না, মানে দু একজন ক্রিকেটারের বাসা বাড়ি অ্যাট্যাক হয়েছে, কিন্তু দেবর মুসলিমস, অ্যান্ড তাদের বাসা বাড়ি অ্যাট্যাক হয়েছে বিকজ তারা মানে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের সাথে তারা অ্যাফিলিয়েটেড ছিল দেখে। তো একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সি মানে আমাদের এখন একটা বড় অভ্যুত্থান হয়েছে, একটা বড় রেভলিউশন হয়েছে। এই রেভলিউশনের পরে মানুষ মানে কিছু জাস্টিফাইড, কিছু আনজাস্টিফাইড, কিছু ব্যাকল্যাশ এগেইনস্ট দ্য প্রিভিয়াস রেজিম, এগেইনস্ট পিপল হু ওয়ার উইথ দ্য প্রিভিয়াস রেজিম, এটা হওয়াটা ন্যাচুরাল। এবং সেটা মানে প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ অলসো ট্রাইং কোয়াইট হার্ড টু মেনটেন পিস অ্যান্ড অর্ডার।
তো তার ভিতরে স্ট্রে ইনসিডেন্টস এবং প্রথম 1-2 মাস তো সময় লাগে একটা একটা অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ নতুনভাবে একটা মানে জিনিসের কন্ট্রোল নিতে, তো ইট টেক্স টাইম। তো আম, সেই জিনিসটা লেটসে অগস্ট অ্যান্ড আর্লি সেপ্টেম্বর আমাদের ওভার দ্য হোল মানে কান্ট্রি বেশ কিছু স্পোরাডিক ইনসিডেন্টস ভায়োলেন্স হয়েছে, অ্যান্ড against people who were active supporters of Awami League or যারা আওয়ামী লীগের বিভিন্ন পজিশন হোল্ডার্স ছিল, যাদের পাওয়ার এলাকাতে মিসইউজ করার রেকর্ড ছিল, তাদের এগেইনস্টে মানুষ খেপে গেছে, তাদের এগেইনস্টে ব্যাকল্যাশ হয়েছে, তাদেরকে অনেক জায়গায় ধরে মানে মারপিট করা হয়েছে, তাদের বাসাবাড়ি র্যানস্যাক হয়েছে। তো সেই মানুষগুলো যে যারা যারা এ ধরনের অ্যাক্টিভিটিসের শিকার হয়েছে, তাদেরকে আপনি যদি মানে দাঁড়া করান, দেখা যাবে যে এটা তো 80-90% ইজ মুসলিম। তাদের মধ্যে আমাদের দেশের পপুলেশনের অ্যাবাউট 10% ইজ নন মুসলিম, তার মধ্যে 7-8% ইজ হিন্দু। তো যদি মানে আমাদের এখানে দেখা যায় যে 10,000 মানুষকে যদি দাঁড়া করানো হয় যে হ্যাঁ এরা মানে অনেক বেশি পাওয়ার মিসইউজ করেছে, এই জন্য এদেরকে আমরা এখন অ্যারেস্ট করব, বা এদের উপরে জেনারেল লোকজন খুব ক্ষেপে গেছে, তো সেটার মধ্যে 500-600 মানে নন মুসলিম থাকবে, হিন্দু থাকবে, এটা তো স্ট্যাটিস্টিক্যালি হবে, তাই না? তো এটা হওয়া মানে তো এই না যে সেখানে হিন্দুজ আর বিং টার্গেটেড, দ্যাটস নট দ্য কেস। তো এই জিনিসগুলোকে অতিরিক্ত ফলাও করে মানে মিডিয়াতে দেখিয়ে একটা আননেসেসারি সিচুয়েশন ক্রিয়েট করা, এটা তো কোনো দরকার নেই। আর আমাদের এখানে হ্যাঁ, তো ন্যাচুরালি এরকম একটা যখন হয় তখন মানে স্পেশালি এরকম নেগেটিভ মিডিয়া যখন ছড়ানো হয় ইত্যাদি, তো কেউ কেউ একটু ভয় পায়, মানে যারা হয়তো নন মুসলিম আছে তারা একটু নার্ভাস ফিল করে, কেউ কেউ হিন্দু রিলিজিয়ান ফলোয়ার্স কেউ কেউ নার্ভাস ফিল করে, কিন্তু এত নার্ভাস ফিল করারও কিছু নেই। আমাদের এখানে বাংলাদেশ কিন্তু একটা অত্যন্ত মানে টলারেন্ট একটা কান্ট্রি, এবং এখানে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এখানে কোনো কোনো মানে পলিটিক্যাল মোটিভেশনে কিছু এজেন্ডা শো করার জন্য মানে আমাদের কিছু কিছু পলিটিক্যাল পার্টির মানে প্রিভিয়াস গভর্নমেন্টের সাথে অ্যাফিলিয়েটেড কিছু কিছু মানুষও এ ধরনের অনেক অ্যাক্টিভিটিস মানে করেছে, সেগুলো ধরাও পড়েছে। তো মানে সবই আছে, সব ধরনেরই আছে, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। কয়েকটা হয়তো জেনুইন ইনসিডেন্ট হয়েছে, বাট ম্যাক্সিমামই সেটা না। ইনফ্যাক্ট যখন খুব ঝামেলা চলছিল সেই সময় কিন্তু মানে জেনারেল মাইল্ড মুসলিম না, মানে বেশ ডিভোটেড মুসলিম মাদ্রাসার স্টুডেন্টস, রিলিজিয়াস মানে মৌলানা সাহেবরা, ওনারাও কিন্তু দে ওয়েন্ট অ্যান্ড দে প্রোটেক্টেড মানে নন মুসলিম সেটেলমেন্টস, টেম্পলস, এসব জায়গাতে কিন্তু তারা দাঁড়িয়ে বেশ কয়েক টানা রাত প্রোটেকশন দিয়েছে। তো এগুলোকে তো দেখতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাই না? আর আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে আমি পার্সোনালি, আমার অনেক নন মুসলিম ফ্রেন্ডস আছে, আমার অনেক হিন্দু ফ্রেন্ডস আছে, এবং অনেক হিন্দু কলিগসও আছে, দে আর ফাইন, তাদের বাসাবাড়ি ইজ ফাইন। কিছুদিন আগেও আমি একটা জায়গায় যাচ্ছিলাম, সেখানে খুব ধুমধাম করে দেখলাম হিন্দু ওয়েডিং হচ্ছে। আর কিছুদিন আগে, এই তো মাস দেড়েক দুয়েক আগেই তো মানে পূজা গেল, অনেক গর্জিয়াসভাবে হয়েছে। অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছিল যে কি সময় কমিয়ে দেয়া হবে, এটা হবে ওটা হবে, আর এইগুলা মানে যেভাবে মিডিয়াতে বলা হয়েছে ইন্ডিয়াতে, লট অফ পিপল অ্যাকচুয়ালি থট দ্যাট এগুলো হবে, বাট কিছুই তো হয়নি। এখানে খুব জাঁকজমকভাবে পূজা হয়েছে। ইনফ্যাক্ট আমাদের এখানে অনেক ক্ষেত্রে মণ্ডপের সংখ্যা মানে মানে স্কোয়ার কিলোমিটার অ্যাভারেজে অনেক ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশেরও অনেক এরিয়ার তুলনায় মানে ডেন্সিটি ইজ মোর, তাই না? তো কত মানে একবার মানে কত 20,000-এর উপরে মণ্ডপ হয়েছে আমাদের দেশে, এরকম শুনেছি, নাকি 2 লাখ ছিল নাম্বার। তো আমাদের এখানে তো বছরকে বছর মানে থিংস আর রানিং ফাইন, এটা নিয়ে এত অস্থির তো তৈরি করার কোনো দরকার হয়নি। অ্যান্ড হ্যাঁ, মানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে কোথা থেকে এসব উদ্ভট কথাবার্তা, আমাদের এখানে নিউক্লিয়ার বম বানিয়ে ফেলা হচ্ছে, কি মিসাইল বানিয়ে ফেলা হচ্ছে, এটা সেটা কি কি,
আমাদের কিছুদিন আগে একটা ফ্লাড গেল, আমাদের ইকোনমি রিস্টোর করতে হবে, আমাদের মানে অলমোস্ট $150 বিলিয়ন হ্যাজ বিন সাইফন্ড আউট অফ আওয়ার ব্যাংকস। এইগুলো আমরা এখন ঠিকঠাক করা নিয়ে সবাই ব্যস্ত। ওয়ের ইজ দ্য টাইম টু মেক বম্বস অ্যান্ড মানে অল দিস কাইন্ড অফ থিংস আর কমপ্লিট অ্যান্ড আটার বুলশিট। অ্যান্ড ইটস রিয়েলি ভেরি ভেরি রং যে এই ওভার সেন্সেশনালাইজ করার জন্য, টিআরপি পাওয়ার জন্য এ ধরনের উদ্ভট কথাবার্তা বলে মানে মানে দুটো দেশকে মানে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা, ইটস ভেরি রং। অ্যান্ড এই সমস্ত মানে নেফেরিয়াস এজেন্ডা নিয়ে এসব স্টুপিড মিডিয়াগুলো এইসব কাজগুলো করার কারণে দেখা যাচ্ছে যে এই একটা অ্যাকচুয়াল ঘটনা ঘটে গেল, লাইক এমবাসি ইয়েতে কি বলে ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ হাই কমিশন ডেপুটি কি বলে এমবাসি মানে ডেপুটি হাই কমিশনার সামথিং যেটা হলো আর কি ইয়েতে আগরতলা নদীকে। তো ওটার ইনসিডেন্টে এখন আনফর্চুনেটলি রিয়াকশনে এখানে ফ্ল্যাগের কিছু ডিসরেসপেক্ট হলো, আবার আমাদের ফ্ল্যাগও ডিসরেসপেক্ট হচ্ছে। এখন জেনুইনলি কিছু প্রবলেম শুরু হয়ে গেছে, ভিসা বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে পিপল যারা চিকিৎসার জন্য গিয়েছিল, সাম ডক্টরস আর সেইং দ্যাট তাদের চিকিৎসা করবে না। শুনছি অনেক হোটেল থেকে বাংলাদেশি যারা আছে তাদেরকে চলে যেতে বলা হচ্ছে। তো এ ধরনের জিনিসগুলো যখন শুরু হয়ে যাবে তখন আবার এদিকেও ব্যাকল্যাশ আসা শুরু হবে। তো ইটস রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট লেভেলে আরও স্ট্রঙ্গার ইন্টারভেনশন ফ্রম ইন্ডিয়ান গভর্নমেন্ট, ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট, সবাই মিলে জিনিসটাকে ডিফিউজ করতে হবে। অ্যান্ড একটা জিনিস কি সেটা হচ্ছে যে মানে আমার যত আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস ইন অল ওভার দ্য সাবকন্টিনেন্ট, অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। তো আমি সবার সাথে কথা বলি যে একটা একটা চেঞ্জ তো এসেছে। এখন আমাদের যে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল এটা তো এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের মানুষজন অথবা মিডিয়া যেভাবে মানে তাদের সাথে ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্রাদারহুডের কথা বলছে, তো এটা তো ক্লিয়ার যে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার একটা খুব স্ট্রং কানেকশন ছিল। ইটস নট আ থিওরি, তাই না? ইটস নট আ থিওরি এনিমোর। তো ডেফিনেটলি মানে এখন যেই প্রিভেইলিং গভর্নমেন্ট আছে তারা অতটা ফ্রেন্ডলি হয়তো না, বা হতেও পারে ইন দ্য ফিউচার, উই নেভার নো, সময় যেতে হবে। তো তো এখন এরকম একটা সিচুয়েশনে তো একটা ট্রানজিশন হয়েছে, একটু সময় দিতে হবে। এই সময় এত জাজমেন্টাল হয়ে যাওয়ার তো কিছু হয়নি। আর হ্যাঁ, এখন যে গভর্নমেন্ট এসেছে বা ফিউচারে যা হতে যাবে বা অন্য পিপল হুইল কাম ইন, তারা হয়তো এতটা মানে একদিকে লিন না করতে চাইতেই পারে এবং শুডন্ট অলসো। তো কারণ মানে একটা জিনিস কি সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে তো অফকোর্স আমাদের অনেক মানে একটা খুব খারাপ হিস্ট্রি আছে, 71-এর ওয়ার। বাট সেভাবে যদি আমরা দেখি তাহলে তো ব্রিটেনের সাথেও আমাদের মানে কোনো রিলেশনই রাখা উচিত না। ব্রিটেন তো ওভারঅল এই পুরো সাবকন্টিনেন্টকে 190 ইয়ার্স তো তারা ডাইরেক্ট রুল করেছে এবং অনেক অ্যাট্রসিটিস হয়েছে এই সাবকন্টিনেন্টে। এবং সাবকন্টিনেন্ট বাদ দিলাম, এই যে ইস্ট বেঙ্গল যে এরিয়াটা ছিল এখানে কম অত্যাচার ব্রিটিশরা করেনি, তাই না? বাট ওভার টাইম আমরা তো তাদের সাথে খুব ভালো রিলেশন মেনটেন করে কাজ করছি না? আমাদের মানে মিলিয়ন্স অফ পিপল বাংলাদেশি অরিজিন ব্রিটেনে গেছে, কাজ করছে, সিটিজেনশিপ নিয়েছে, রেমিটেন্স পাঠাচ্ছে, তাই না? What about পুরো পৃথিবী is having very good relation with EU. EU সবচেয়ে বড় power is Germany. And মানে for that matter, even within Europe, everybody is working together with Germany. And খুব বেশি দিন আগে না, তাই না? প্রথমে 1914 থেকে 18, পরে আবার 39 থেকে 45, খুব আগের কথা না কিন্তু। মানে এই দুটো বড় যে ওয়ার্ল্ড ওয়ার বলা হয়, এই ওয়ার্ল্ড ওয়ারগুলো essentially it was Germany who started the aggression with all the other countries in Europe, and then it spilled over into other continents as well. তো মানে সেখানে আমরা কি দেখছি, বাট পিপল ডিড ওভারকাম দ্যাট। সেভাবে দেখতে গেলে ব্রিটিশ মানে অনেক নেগেটিভ হিস্ট্রি আছে ইন আমেরিকা, কিন্তু আমেরিকানস অ্যান্ড দ্য ব্রিটস আর দ্য বেস্ট অফ ফ্রেন্ডস অ্যান্ড অ্যালাইজ নাও।
তো অফকোর্স ডেফিনেটলি আমাদের অনেক আনসলভড আনরিজলভড ইস্যুস আছে. We definitely do not forgive a lot of things that Pakistani army did আমাদের এখানে, and we shouldn't also, and definitely মানে ওই ব্যাপারগুলো কিছু unresolved sentiments আছে, apology ব্যাপার আছে, এই জিনিসগুলো we do need to address those things, but at the end of the day we need to মানে move on, we need to have good relations. The entire subcontinent has to have good relations with within one another. And as a country, বাংলাদেশের একটা নতুন সুন্দর বড় ভূমিকা হতেই পারে যে we would আচ্ছা না লাইক ছোট ভাই মানে বড় ভাই দুই ভাই বা রিলেটিভসের মধ্যে প্রবলেমস হয়েছে, তো ছোট ভাই ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে, সবাইকে মানে শান্ত রাখার চেষ্টা করে. সো বাংলাদেশ নিজেরও ভালো সম্পর্ক রাখা উচিত উইথ দ্য বিগ প্লেয়ার্স ইন দ্য সাবকন্টিনেন্ট, অ্যান্ড আমার মনে হয় তাদেরকেও একটা সুন্দর রিলেশনে আনার চেষ্টা করা উচিত, এবং এটা কিন্তু হচ্ছিল, তাই না? মানে বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি যারা কিন্তু সার্কটাকে মানে প্রমোট করলো, স্ট্যাবলিশ করলো, সার্কটাকে ব্রট ইট ফরওয়ার্ড. তো এটাও কিন্তু আস্তে আস্তে মানে ইট কাইন্ড অফ সর্ট অফ ফিজলড আউট. এটাকে রিভাইভ করা দরকার. Bangladesh needs to be the champion of peace in this entire region. So I think that মানে এই ধরনের অ্যাগ্রেশন, এই ধরনের সিচুয়েশনগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করা উচিত. অ্যান্ড যেটা আমি বললাম যে আস্তে আস্তে উই নিড টু de-escalate this মানে very tense একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে. We need to take a deep breath. আমরা একটা স্টেপ ব্যাক নিব, we need to take a deep breath and we need to resolve the issues. এবং যারা নেগোসিয়েশনসে যাবে সবাইকে খেয়াল রাখতে হবে. এগুলো কিছু খুব বেসিক, মানে আমরা মানে too small to say anything to big experienced diplomats, but then নেগোসিয়েশন বা এই জিনিসগুলো নিয়ে আমরা রেগুলার ট্রেনিং করাই তো অর্গানাইজেশনসে. তো আমরা কিন্তু মানে কনফ্লিক্ট রেজলিউশন ইজ ওয়ান অফ দ্য মেজর ইস্যুস যেটা নিয়ে আমরা অনেক ট্রেনিংস করাই. তো ওখানে অলওয়েজ একটা কথা আমরা বলি যে যখন একটা কনফ্লিক্ট রেজলিউশন করতে হয়, we need to go take a deep breath and we need to understand যে আমার অপোজিট সাইড থেকে আমাকে বেশ কিছু খারাপ কথা বলবে, বেশ কিছু ইনসাল্টস করবে, এর পরেও আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে. হ্যাঁ, মানে কেন বললো ধরে নিতে হবে, আমাকে গালি দিতে পারে, আমাকে দু চারটা মানে খুব ইনসাল্টিং কথা বলতে হবে, বাট আমাকে ওই জিনিসটা মাথায় নিয়ে ডিসকাশনে বসতে হবে যে এটাতে ডিস্টার্বড হতে পারবো না, এটাতে পারটার্বড হতে পারবো না, কারণ আমার মানে দূরের লক্ষ্য হচ্ছে একটা পিসফুল এবং অ্যামিকেবল রেজলিউশন. এবং পিসফুল এবং অ্যামিকেবল রেজলিউশন হলে ইভেন্চুয়ালি আমার যদি কোনো গ্রিভেন্সেস থাকেও সেটা একটা পয়েন্টে মানে অ্যাড্রেসড হবে, কারেক্টেড হবে. এটা এই মুহূর্তেই মানে একটা খুব অ্যাগ্রেসিভ ওয়েতে যে এটাকে রিজলভ করতে হবে, দ্যাটস নট নেসেসারিলি ট্রু. তো এনিওয়ে আর ফার্দার এই একটা ভিডিও ফার্দার দীর্ঘায়িত করবো না. আই জাস্ট ওয়ান্টেড টু share some of my thoughts as a concerned citizen, and I think it's very important যে আমরা সবাই একটু মাথা ঠান্ডা করে কনস্ট্রাকটিভলি চিন্তা করি, এবং মানে যেই জায়গাতে আসলে আমরা না বুঝে চলে যাচ্ছি সেখান থেকে আমরা সবাই নিজেদেরকে let's try and pull ourselves back and let's hope for peaceful existence over the next few decades and longer, inshallah. Saying that, আমি সাইন অফ করছি আজকের জন্য, আজকের কিউআর কোডের এপিসোডের থেকে. Thank you so much for your time.